একটা দুইটা নয়, 100 জন নিরপরাধ মানুষকে খুন করেছে। তারপরেও বান্দা তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসতে চেয়েছে। কাজে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সব গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তারে জান্নাতি বানায়া দিলাম। বনি ইসরাইলের এক লোক 99 জনকে খুন করছিল। কয়জনকে? 99 জনকে। হাদিসটা বিভিন্ন কিতাবের মাঝে আছে, মুসান্নাফে আবি শাইবা, বুখারী শরীফ, অনেক কিতাবেই আছে। আমি বুখারী শরীফ থেকে এবারটা পড়ছি। আনা আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা ফিমান কানা ক্বাবলাকুম রাজুলুন ক্বাতালা 99 নাফসা, তোমাদের পূর্ববর্তীতে একজন লোক ছিল, সে একজন দুইজন নয়, নিরপরাধ 99 জন মানুষকে খুন করেছে। একজন দুইজন নয়, 99 জন মানুষকে খুন করেছে। একজন মানুষকে অন্যায়ভাবে খুন করা এটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আর সে একটা দুইটা নয়, 99টা খুন করছে। এই 99টা খুন করার পরে ফাসালা আন আলামি আহলিল আরদি, অতঃপর জিজ্ঞাসা করলো দুনিয়ার জমিনে সব চাইতে বড় আলেম কে, সব চাইতে বড় জ্ঞানী কে, আমি তার কাছে যাব, আল্লাহ আমারে ক্ষমা করে কিনা। ফাতাহু, সে তার কাছে আসলো। ফাকালা লাহু, অতঃপর সে তাকে বলল, ইন্নাহু ক্বাতালা 99 নাফসা, আমি একজন দুইজন নয়, 99 জন মানুষকে খুন করেছি। ফাহাল্লাহু মিন তাওবাতিন, আমার জন্য কোনো তাওবার দ্বার খোলা আছে কিনা। একজন দুইজন নয়, আমি 99 জন মানুষকে খুন করেছি, আমার জন্য কোনো তাওবার দ্বার খোলা আছে কিনা। এজন্য আপনি গুনাহ করলে হতাশ হবেন না, নিরাশ হবেন না। গুনার উপর অটল না থেকে রবের কাছে চান, ক্ষমা চান। যদি রবের কাছে ক্ষমা চান, আপনার সব গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এজন্য ভুল আমাদের হবে, অন্যায় আমাদের হবে, পাপ আমাদের হবে, কিন্তু পাপের উপর অটল থাকা যাবে না। পাপের উপর অটল না থেকে যদি রবের কাছে ক্ষমা চাই, আমাদের সব গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। তো ওই লোক বলল, ইন্নাহু ক্বাতালা 99 নাফসা, আমি তো 99 জনকে খুন করেছি। ফাহাল্লাহু মিন তাওবাতিন, আমার জন্য কি কোনো তওবার দ্বার খোলা আছে? তো ওই রাহেব বলল, লা, না, তওবার দ্বার খোলা নাই। এই কথা যখন বলছে, মাসলান মানুষ মেজাজ এমনি গরম, তার মাঝে দিছে আরো গরম করে, বলছে আমার যেহেতু ক্ষমা নাই, তাহলে তোরও ক্ষমা নাই। তো ওই জায়গার মাঝে তাকেও হত্যা করলো। এখন তাকে হত্যা করে ফাকাম্মালা বিহি মিআতান, 100 জনকে হত্যা করে ফেলছে। 100 জনকে হত্যা করার পরেও আল্লাহর ভয় দিলের ভিতরে আছে না নাই? আছে। এজন্য আপনি, ওই লোক চিন্তা করলো একজন দুইজন নয়, আমি 100 জনকে খুন করেছি। 100 জনকে হত্যা করার পরেও দিলের ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে, আল্লাহর ভয় দিলের ভিতরে ব্যথায় ব্যতীত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ক্ষমা করে, এরকম একটা আশা নিয়ে আবার বলল, সুম্মা সাআলা আন আ'লামি আহলিল আরদি, দুনিয়ার জমিনে সবচাইতে বড় আলিম কে, আমি তার কাছে যাব, আল্লাহ আমারে ক্ষমা করে কিনা এটা জানার জন্য। তো ফাদুল্লাহ আলা রাজুলিন আলিমিন, একজন আলেমকে দেখিয়ে দেওয়া হলো, তার কাছে গেল। যাওয়ার পরে বলল, ইন্নাহু ক্বাতালা 100 নাফসিন, আমি তো একজন দুইজন নয়, 100 মানুষকে খুন করেছি। ফাহাল্লাহু মিন তাওবাতিন, আমার জন্য কি কোনো ক্ষমার দ্বার খোলা আছে কিনা। তো আলেম বলল, নাম, হ্যাঁ। ওয়ামা ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনাত তাওবাতি, তোমার এবং তাওবার মাঝে কে প্রতিবন্ধক হবে? তুমি যদি রবের কাছে চাও, পাহাড় পরিমাণ গুনাহ করে, জমিন পরিমাণ গুনাহ করে যদি রবের কাছে চাও, যত গুনাহ করেছো সব গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। তোমার যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। শুধু তুমি আল্লাহর কাছে চাইতে হবে। তোমার গুনাহ যদি হয় আকাশের সমান,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া হলো আরশের সমান। তোমার গুনাহ যদি হয় সাগরের সমান, নদীর সমান, খালের বিলের সমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া হলো আকাশের সমান। ঠিক না? তো বলল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব গুনাহগুলো মাফ করে দিবেন। তবে এখানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বুঝাই, এই লোক এই গ্রামের মাঝে আছে, এটা হলো খারাপ গ্রাম আর এটা হলো ভালো গ্রাম। ওই লোকটা এই খারাপ গ্রামের মাঝে আছে। তো আলেম বলল তুমি যে গ্রামের মাঝে আছো এই গ্রামটা কিন্তু খারাপ গ্রাম, তুমি এই গ্রামটা ছেড়ে ওই ভালো গ্রামের মাঝে চলে যাও। ফাআবুদিল্লাহ মাহুম, তুমি গিয়ে তাদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে। তো ওই লোকটা ভালো হওয়ার মন মানসিকতা নিয়ে কেবলই চলতেছে। কোনো হাদিসের মাঝে আসছে 1 বিঘত মাত্র অগ্রসর হয়েছে, কোনো হাদিসের মাঝে আসছে হামাগুড়ি দিয়ে সামান্য একটু গেছে, কোনো হাদিসের মাঝে আসছে অর্ধেক রাস্তা পর্যন্ত গিয়েছে। এই লোকটা যখন ভালো হয়ে অর্ধেক রাস্তা পর্যন্ত গেল, ফান্তলাকা হাত্তা ইজা নাসাফাত তরিক, যখন চলতে চলতে মাঝ রাস্তায় চলে এসেছে, অথবা 1 বিঘত চলে এসেছে, অথবা হামাগুড়ি দিয়ে সামান্য একটু চলে এসেছে, যখন এরকম একটা পজিশনে চলে গেছে, চলে যাওয়ার পরে আতাহুল মাউতু, তার কাছে মৃত্যুর ফেরেশতা এসে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে আদেশ করেছেন, মৃত্যুর ফেরেশতা যাও, আমার বান্দার হায়াত এই পর্যন্তই আছে, তোমরা গিয়ে বান্দার রূহটাকে নিয়ে আসো। ফাতানাযাআতহু মালাইকাতুর রাহমাতি ওয়া মালাইকাতুল আযাবি, 2 দল ফেরেশতা মৃত ব্যক্তির প্রাণ নেওয়ার জন্য চলে আসলো। রহমতের ফেরেশতারাও চলে আসলো, আবার আযাবের ফেরেশতারাও চলে আসলো। রহমতের ফেরেশতারা বলছে যা আতা ইবান মুকবিলান বিকলবিহি ইলাল্লাহি তাআলা, বান্দা তো তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে আসার ইচ্ছা করেছে, কাজে আমরা রহমতের ফেরেশতারা তার রূহটাকে নিয়ে যেতে চাই। আমরা রহমতের ফেরেশতারা তার এই রূহটাকে নিয়ে যেতে চাই। আর আযাবের ফেরেশতারা কি বলছে? ওয়াকালাত মালাইকাতুল আযাবি, আযাবের ফেরেশতারা বলছে ইন্নাহু লাম ইয়ামাল খায়রান কাত্তু, এই বান্দা জিন্দেগিতে কখনো একটা ভালো কাজ করে নাই। 1 জন 2 জন নয়, 100 জন নিরপরাধ মানুষকে খুন করেছে, তার জন্য মনে হয় কোনো তওবার দ্বার খোলা নাই। কাজেই আমরা আযাবের ফেরেশতারা তার রূহটাকে নিয়ে যেতে চাই। এই কথা আযাবের ফেরেশতারা বলল। 2 দলের মাঝে তর্ক বিতর্ক হয়ে গেছে। রহমতের ফেরেশতারা বলছে এই বান্দার রূহটাকে আমরা নিয়ে যেতে চাই, আর আযাবের ফেরেশতারা বলছে আমরা নিয়ে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর ফয়সালা দান করলেন। ফাআতাহুম মালাকুন ফি সূরাতি আজামিয়িন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার এক ফেরেশতাকে ডাক দিল। আল্লাহ বলল, ফেরেশতা যা, তুই মানুষের আকৃতিতে এই 2 দল ফেরেশতার মাঝখানে গিয়ে উপস্থিত হয়ে যাও, তুমি গিয়ে এটার একটা ফয়সালা দিয়ে আসবে। আল্লাহ মানুষের আকৃতিতে একটা ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। ফেরেশতা এসে ফয়সালা দিতেছে। কি ফয়সালা? ফেরেশতারে আল্লাহ শিখাই দিলেন, এক কাজ করবা, এই 2টা জায়গা ভালো গ্রাম এবং খারাপ গ্রামের মাঝখানে একটা ফিতা ধরবা, যেই গ্রামটা কাছে হবে ওই গ্রামের হিসাবেই ধরা হবে। যদি মাপে দেখা যায়, মাপের ক্ষেত্রে যদি দেখা যায় যে খারাপ গ্রামটা কাছে, তাহলে সে খারাপ, ওই হিসাবে তার জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাবে, আযাবের ফেরেশতারা। আর যদি মাপে দেখা যায় সে ভালো গ্রামের কাছে, তাহলে রহমতের ফেরেশতারা তার রূহটাকে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জমিনকে আদেশ করলেন, খারাপ গ্রামের জায়গাটা তুমি অনেকটা লম্বা হয়ে যাও এবং ভালো গ্রামের জায়গাটা তুমি সংকুচিত হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশের সাথে সাথে ভালো গ্রামটা কাছে চলে এসেছে এবং খারাপ গ্রামটা অনেক দূরে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতাদেরকে অর্ডার করলেন, তোমরা এই বান্দার রূহটাকে রহমতের ফেরেশতারা নিয়ে যাও। আমি